আযাবে জাহান্নাম থেকে বেঁচে যাবে। কিতাব সাক্ষ্য দেয়, ইসলামের ইতিহাস বিবরণ দেয়, ওই মানুষটার নাম ছিল রুকানা। একটা মক্কার সম্ভ্রান্ত বেদী, খুবই ঠান্ডা মেজাজে শোনে। এখন বেদিন যখন তার কাছে নবী কলেমার দাওয়াত নিয়ে গেছে, তার তো বিশাল একটা পারদর্শিতা আছে, জনপ্রিয়তা আছে। কিসের জানেন? ভালো কুস্তি লড়তে পারে। মানে কেউ যে তার সামনে দাঁড়িয়ে কুস্তি লড়ে তাকে হারাবে, এরকম কোন মায়ের সন্তান নেই। আল্লাহ রাসূল গিয়ে বললেন, তুমি যদি কলেমা পড়ে মুসলমান হও, তাহলে তুমি আল্লাহ জাহান্নাম থেকে বেঁচে যাবে। রুকানা বলছে, মুহাম্মদ, আমি তোমাকে নবী হিসাবে মানতে পারি, তবে আমি জানি আল্লাহর যারা নবী হয়, আল্লাহ তাদের অনেক সুপ্রিম পাওয়ার দান করে, অনেক ক্ষমতা দান করে, তাদের অলৌকিকত্ব থাকে। তোমার অলৌকিকত্ব প্রকাশ করতে হবে। তুমি আমার সঙ্গে যুদ্ধ করে কুস্তি লড়ে আমাকে যদি হারাতে পারো, আমি কথা দিচ্ছি, তবে তোমাকে আমি নবী হিসাবে মেনে নিই। রাসূল ওই সময় রুকানাকে বলছে, রুকানা, মুহাম্মদ পৃথিবীর জমিনের এমন একটা নাম যে অন্যায় ভাবে কাউকে কোনোদিন এই হাত দিয়ে একটা আঘাত পর্যন্ত করেনি। এক বছরে হবে না? কোন মুহাম্মদ? তুমি তাকে যুদ্ধ করার জন্য, কুস্তি লড়ার জন্য তুমি তাকে অফার দিচ্ছ। আরে কুস্তি লড়তে গেলে তারও তো একটা ট্রেনিং দরকার আছে না? না, কিভাবে লড়বে? তুমি একটা প্রশিক্ষণ প্রাপ্ত ব্যক্তি। আমি মুহাম্মদ কারোর সঙ্গে কুস্তি লড়ি। ও আল্লাহ পাকে বান্দারা, আল্লাহ নবী ওই সময় রুকানার সম্মুখে দাঁড়িয়ে, আহারে আল্লাহ নবীকে রুকানা ডেকে বললেন, ওগো আল্লাহ নবী, আমি তোমাকে নবী হিসাবে মেনে নেব, তবে আমার সঙ্গে যদি কুস্তি করে আপনি যদি আমাকে হারাতে পারেন, আমি আল্লাহ নবীকে নবী বলতে মানতে পারি। আল্লাহ নবী বললেন, ঠিক আছে, আমি মুহাম্মদ কুস্তি লড়ব না। যদি ইসলাম প্রচারের জন্য ওটা হয়, তাহলে আমি আল্লাহর নবী তোমার সঙ্গে কুস্তি লড়তে আমার বিন্দু মাত্র দ্বিধা না। আহারে আল্লাহ নবী, বিশ্ব নবী, আমার আখিরি জামানার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বললেন, রুকানা, আমার সঙ্গে যদি কুস্তি লড়ো, তোমার আমার কুস্তিটা পৃথিবীর জমিনে সাধারণ আম পাবলিক কেউ তো দেখাতে হবে। আল্লাহ নবীর কথা শুনে রুকানা আমার নবীর কথাই এবার মুচকে মুচকে হাসতেছে। কেন? রুকানা বলছে, মুহাম্মদ, তুমি তো আমার সঙ্গে কুস্তি লড়ে পারবে না, আমি জানি। তা দুজনার মধ্যে এটা সীমাবদ্ধ থাকলে ভালো হতো। আমি রুকানা কাউকে ডাকতে চাইনি, মানে কোন থার্ড পার্টি বা কোন মানুষ আমাদের এই দৃশ্যটা দেখুক, এটা আমি রুকানা চাইনি। তুমি যখন চেয়েছো, বেইজ্জতি কিন্তু তুমি হবে, আমি রুকানা হব না। আল্লাহ নবী বললেন, রুকানা, অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ যাকে ইজ্জত দেয় সেই মানুষটাই ইজ্জতদার হয়, আর যারা আল্লাহ ইজ্জত দেয়, ওই ঠিক নেপালের জমিনের অর্থমন্ত্রীর যেরকম কাপড় টানে ওইরাম করে কেড়ে নেয়। অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা। পাশের দেশের রাক্ষসী ডাইনিকে ডাকতেছে, বলতে, একবার আয়, আয়না ঘর দেখাবো রে। বোঝেন বাবা? বোঝো না? অসংখ্য আল্লাহর হাফেজে কোরআন, আলেমে দ্বীন, অসংখ্য মুসলমানদের বিরুদ্ধে বিচার ব্যবস্থা চালিয়েছো, তোমার জন্য আয়নাঘর অপেক্ষা করতেছে, কিন্তু খালা তো মোটে যাচ্ছে না। খালুর প্রতি এত দরদ, আহা!
ও আল্লাহ বাগে বান্দারা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী বিশ্ব নবী আমার ওই সময় বললেন, রুকানা, আমি মুহাম্মদ জানি পৃথিবীর জমিনে আল্লাহ যাকে ইজ্জত দেয় ওই মানুষটা ইজ্জতদার হয়, আল্লাহ যার ইজ্জতটা কেড়ে নেয় ওই মানুষটা বেইজ্জতি হয়ে যায়। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সঙ্গে কুস্তি লড়তে রাজি। আহারে আল্লাহ নবীর সম্মুখে দাঁড়িয়ে আমার নবীকে মারার জন্য রুকানা নিজের হাতটাকে বাড়ালেন, আল্লাহ নবীকে জমিনে মেরে ফেলবে। আমার নবীর জমিনের উপরে আমার নবীকে বেইজ্জতি বানাবে। বিশ্বটা আমার আল্লাহ, উনি সমস্ত কিছুটা বিশ্ব দেখে গে দেখে না। আল্লাহ পাক বলে, ও আমার হাবিবে পিয়ারা, আয় আমার হাবিব, আয় আমার দোস্ত, আয় আমার হাবিব, চিন্তা করো না, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক আমার নবীকে সান্ত্বনা দিয়ে জানিয়ে দিল, ও আমার হাবিবে পিয়ারা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক বলিয়ে দিলাম, পৃথিবীর জমিনে সমস্ত মানুষের কৌশল আমি আল্লাহ বিনাশ করে দিতে পারি। আয় আমার হাবিব, আপনি সামনে এগিয়ে চলে। আল্লাহ নবী বিশ্ব নবীকে মারার জন্য ওই সময় নিজের হাতটাকে রুকানা যখন আল্লাহ নবীর বাহুর উপরে যখন মারতে যাবে, আহারে আল্লাহ নবী বিশ্ব নবী আমার জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার নিজের হাত দ্বারা রুকানার হাতটাকে তিনি ঠেকিয়ে এভাবে নিজের হাতটাকে আল্লাহ নবী তার বাহুর উপরে রেখেছে। লক্ষ্য করে দেখতে পাওয়া যায়, আহারে কিতাব সাক্ষ্য দেয়, আল্লাহ নবী নিজের নূরান্বিত হাতখানা যখন রুকানার বাহুর উপরে রেখেছে, আমার নবীর ওই হাতটা আল্লাহ পাক যেন মুহূর্তের ভিতরে রুকানার জন্য আল্লাহ ওহদ পাহাড় করে দিয়েছিলেন। জোরে বাড়ি চিনলে হবে না। নারে তাকবীর, নারে তাকবীর। এ কারোর হাতের উপরে যদি বাপ ওহদ পাহাড় চাপিয়ে দেওয়া হয়, আচ্ছা ও কুস্তিগিরির অস্তিত্ব থাকবে না, জমিনে ধূলিসাৎ হবে রে। জমিনি পড়ে এবার সে খিঁচুনি রোগী যেরকম হয়, বুঝো না, হাত পাঠানা খিঁচুনি রোগী, ওরকম করে খিঁচুনি রোগীর মতো শুরু। আল্লাহ রসুলের দেখে মনে বড় কষ্ট হয়েছে। আহা, পৃথিবীর বুকে মোহাম্মদ তার নাম, যে বেদিন আমার নবীর মারতে গেছে ওই বেদিনের কষ্ট দেখে নবী আর সহ্য করতে পারে না। এ কারণে বলেছি মোহাম্মদ শুধুমাত্র মুসলমানের নবী না, মোহাম্মদ পৃথিবীর জমিনের এমন নেতা যিনি মুসলমানের স্বার্থের শুধু কথা বলে, মানব জাতির কল্যাণের কথা বলেছেন। ওজন্যই বলা হয় মোহাম্মদ ইজ দ্য গ্রেটেস্ট এক্সাম্পল অফ ওয়ার্ল্ড হিউম্যানিটি। এক বছরে বলে নবীর দৃশ্যটা দেখে বড় খারাপ লাগলো। নবী নিজে উরির উপরে তার মাথা রেখেছে, আমার নবী নিজের হাত ধরে ওই রুকানার মাথার উপরে আমার নবী মেসেজ করে দিচ্ছে। রুকানা যখন হোঁশ ফিরেছে, চোখ তাকিয়ে লক্ষ্য করে দেখে যে মোহাম্মদকে মারতে গেছিলাম ওই মোহাম্মদ আমার মারা দূরের কথা, নিজে বাঁচানোর জন্যে তার উরুর উপরে আজকে রুকানার মাথা রেখে আল্লাহ নবী নিজেকে আমার সেবায় নিয়োজিত করে রেখেছেন। একবার জোরে বলে। আচ্ছা, এরাম নেতা একটা খোঁজদিন। নেতা যখন সম্মানের জায়গা হয়, পুরী নেতার ভাব দেখো, আটটি কাপড়ের জামা, সামনে ফুলের মালা গলায় লোয়ার জন্য না, যেন দেহে খাবি খাচ্ছে। আর যখন মাছ চালায়
পাবলিক ওই দিক থাক, এদিকে বর্ডার পার হওয়ার জন্য এর মাথায় কাজ করতেন না। হেলিকপ্টারের যদি ঝুলতে ঝুলতে গেছে। আহা, দেখো নবীর আদর্শ, নবীর আদর্শ মেনে নাও, নবীর আদর্শে রাজ্য পরিচালনা করো, রাষ্ট্র পরিচালনা করো, দুনিয়াতে শান্তি ফিরবে। কোন মোহাম্মদ, যে মোহাম্মদ পৃথিবীর জমিনে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, নাম হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা। ওই মদিনার জমিনে এমন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, আজও পর্যন্ত মোহাম্মদের নীতি আদর্শ সেই জায়গাতে বেঁচে আছে। তাই আজও পর্যন্ত বড় বড় স্বর্ণকার সোনার দোকান খুলে 2-5 ঘন্টা যদি মনে করে একটু পার্কেতে ঘুরে আসবে, ওর দোকানে কেউ একটা কুকুর বিড়াল পর্যন্ত সমাপ্তি যাবে। কেন বলো তো? মুহাম্মদ সাল্লামার রাজনৈতিক প্ল্যাটফর্ম ছিল এত সুন্দর, দুর্নীতি আর এমনি মুক্ত হয়নি। যদি চুরি করে ধরা পড়ে, হাতের এরম কবজি বন্ত লেবে, যদি ছোট বানা সোনার দলা হয়, আর যদি এরম বানালে এগেন তেলে। আর যদি শুধু মাছ চুরি করা না, পুকুর চুরি করার মতো, দেখো না গোডাউন ভর্তি শুধু, কোন কোন সময় আলগা হয়। আহা, যেন বাড়ি রিজার্ভ ব্যাংক করেছে, রিজার্ভ ব্যাংকে টাকা নি এর ঠেলা। এও নেতা আর মোহাম্মদ সাল্লাম নেতা। আহা, মোহাম্মদ একটা খাজুর পাতা তৈরি বিছানাতে ঘুমিয়ে পৃথিবীর যুগশ্রেষ্ঠ নেতা, এইভাবে তিনি দিন যাপন করেছিলেন। ইনি হচ্ছেন যুগশ্রেষ্ঠ নেতা, এনাকে মানি। এক বছরে হবে না, চিল্লে হয় না, তাকবীর দাও তো, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের যিনি প্রধানতম অতিথি, আমার আপনার প্রত্যেকের সুপরিচিত, আপনাদের এলাকায় খুবই প্রসিদ্ধতম ব্যক্তি এবং কম বেশি আপনাদের এখানে আসা যাওয়া, আমার ভাইজান পীরজাদা আবুল বাশার সাহেব এসেছেন। দাঁড়িয়ে তাকবীর দেব, নারে তাকবীর, নারে তাকবীর। মুক্তাসার করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।